বাজানো এই আমার নবীর প্রেমিকের দল, সর্বপ্রথম আমি আপনাদেরকে একটু সৃষ্টির রহস্য নিয়ে বলতে চাই। কারণ এই দরজামে যত সৃষ্টি দেখতেছেন, এই সৃষ্টির একটা শুরু, সৃষ্টির একটা সূচনা, সৃষ্টির একটা প্রথম আছে কি নাই? আরো জোরে বলেন। বাজানো আমার নবীর প্রেমিকের দল, আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই। যখন আমার আল্লাহ আল্লাহ, জগতে আর কিছু নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কোনো কিছু নাই, গাছ বৃক্ষ তরুলতা, নদী খাল বিল সাগর পুকুর, মানুষ জিন ইনসান, কোনো কিছু নাই, নাই রাত্র দিন নাই, নাই 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 বলতে কোনো কিছু নাই। তখন আমার দয়াল নবীও নাই। তো আমি জানতে চাই আমার আল্লাহ তখন আছে কি নাই? জোরে আমার আল্লাহ ওই সময় আল্লাহ আল্লাহ, আমার আল্লাহর আর কিছু নাই। বাজানো আমার আল্লাহ পাকের নাম মোবারক হইল 3000। বলেন কয় হাজার? জোরে কন। 1000 নাম মোবারক আরশে আজিমে গাথা, 1000 নামের তাসবিহ জপে সমস্ত ফেরেশতারাও। বাকি আছে কয় হাজার? জোরে কন। এই 1000 তাসবির মধ্য থেকে, এই 1000 নাম মোবারকের মধ্য থেকে 300 আছে তাওরাতে, 300 আছে ইনজিলে, 300 আছে জাবুরে। বাকি আছে কত? জোরে কর। এই 100 নামের মধ্য থেকে আমার আল্লাহ একটা নামরে ভালোবাসলেন, একটা নামকে পছন্দ করলেন, একটা নামকে আমার আল্লাহ আলাদা করলেন, একটা নামকে আমার আল্লাহ লুকাইলেন। আর বাকি আছে কয়টা নাম? 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা গো, ও গো মুর্শিদি রঙ্গিলা। রূপ দেখাইয়া বেলকি দিয়া, রূপ দেখাইয়া বেলকি দিয়া জগতে পাগল করিলা। আল্লাহু আকবার। ওরে তুমি কোথায় আমরা বান্দা, মাঝে কাঁদাইলা গাইলা দান্দা। আবার কিসের বিচার আসার, আবার কিসের বিচার আসার, এইসব তোমার কোন লীলা। জোরে কন্যা আল্লাহু আকবার। আর জবান করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর কুদরত বুঝা বড় দায়। আমার আল্লাহ সাপ হইয়া সবল মারে, আবার ওজা হইয়া যারে। ওরে মাওলারে তোর কুদরতের অফার, তোমার মহিমা বুঝে, তোমার মহিমা বুঝে সাধ্য আছে কারো দয়াল মাওলা। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে, এবারে আমার ভাইয়েরাও একটা নাম আমার আল্লাহ লুকাইলেন, বাকি আছে 99টা নাম। এই 99 নামটা কোথায় পাইবেন, কোন জায়গায় পাইবেন? মক্তবের ভিতরে ফুরকানিয়া মাদ্রাসায় হুজুরেরা একটা কায়দা পড়ায়, বগদাদি কায়দা আছে না নাই? ওই বগদাদি কায়দার সর্বশেষ পৃষ্ঠার মধ্যে যখন যাইবেন, আমার আল্লাহর 99টা সুন্দর সুন্দর গুণবাচক নাম মোবারক আছে। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া রাজ্জাকু, ইয়া মুঈনু, ইয়া আল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হো হো আল্লাহ, হো হো আল্লাহ, হো হো আল্লাহ, হো আল্লাহ, হো বলো আল্লাহ, হো সবাই হাত উঠে আল্লাহ, হো হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি রাব্বি, মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ হো হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো বলো আল্লাহ, হো আল্লাহ। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে বলুন না আল্লাহু আকবার। আর
আর মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে বলুন না ইয়া হাবিবাল্লাহ, জবান খুলে বলুন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, অসুবিধা হচ্ছে? চলবে? আমার আল্লাহ পাকের ওই 99টা নাম ওই বাগদাদি কায়দার ভিতরে পাইবেন। এগুলা আমার আল্লাহ পাকের গুণবাচক নাম। আমার আল্লাহ রহমান, এই জন্য আমার আল্লাহর গুণ হলো ইয়া রহমান। আমার আল্লাহ রহিম, এই জন্য ইয়া রহিম। আমার আল্লাহ রাজ্জাক, এই জন্য আমার আল্লাহ ইয়া রাজ্জাক। বন্ধুরা রে, আমার নবীর প্রেমিকের দোহার, এই সৃষ্টির রহস্য বাবা বড় কঠিন। এবারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহ নাম, আল্লাহ একটা নাম পছন্দ করলেন, 99টা নাম আলাদা করলেন। এই বোয়ালখালী থানার অন্তর্গত আমার নবীর প্রেমিকের কাছে আমি জানতে চাই, আল্লাহ যেই নামটা লুকাইলেন, যেই নামটা পছন্দ করলেন, ওই নামটা কি? জোরে বলেন। অনেকে বললেন মোহাম্মদ। না 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 বাবা, মোহাম্মদ না, মোহাম্মদ না। ওরে না যায় না ভুল করিলে মাফ করে আল্লাহ, ঠিক নেই? যায় না ভুল করে যারা আমার নবীর দুশমন তারা, কথা কয় না? আছে না কিছু আছে না, তাদেরকে যতই জানাবেন, যতই বুঝাবেন, গাঠটি লিয়া মসজিদে যায়। আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? ওরে যাই না ভুল করে যারা আমার নবীর দুশমন তারা, পয়রো না গো সেই গাট্টির পাল্লা। না যাই না ভুল করিলে মাফ করে, বলেন না যাই না ভুল করিলে, ঠিক নেই? ওই নামটা মোহাম্মদ না, ওই যেই নামটারে আমার আল্লাহ ভালোবাসলেন, যেই নামটারে আমার আল্লাহ গোপন করলেন। যারা বিভিন্ন দরবারপন্থী তরিকতপন্থী আছেন তাদের জন্য এই আলোচনা। আমার ভাইয়েরা মোল্লা আলী কারি বলতেছে, জগতের মানুষ, ওই আল্লাহ নামটারে আমার আল্লাহ পছন্দ করিয়া ওই আল্লাহ নামের ভিতরে একটা ডুব দিলেন। আমার আল্লাহ যে নামটা পছন্দ করলেন, এটা হলো আমার আল্লাহর ইসমে জাত, অর্থাৎ জাতি নাম। সুবহানাল্লাহ। আমার জন্মের পরে আমার মা বাবা আমার নাম রাখছে আলমগীর। যখন আমি কোরআন শরীফ হাফজ করলাম বাড়িয়া দরবার শরীফের মাদ্রাসায় পড়ে, তখন আমার কয় হাফেজ সাহেব। এই হাফেজ সাহেব এটা আমার গুণ। যখন মাদ্রাসায় পড়ে মাওলানা হয়েছে, আমার একটা মাওলানা সাহেব, ঠিক কিনা? একটা দর্জির দোকানে, টেইলার্সের দোকানে কাপড় সিলাই যখন করে, তার নাম যদিও রফিক হয়, তার নাম যদিও সাইদ হয়, তে কাপড় সিলা যার কারণে তারে কয় কি আবু সাইদ। কথা কোন ঠিক কিনা? সাইদ টেইলার, রফিক টেইলার কয় কি কয় না? তাইলে এই কর্ম, যেই কর্মটা শিখে, যেই গুণটা যার মধ্যে থাকে, ওই গুণে গুণান্বিত হওয়ার কারণে তার ওই নামটা হয় গুণবাচক, ঠিক কিনা? আমার আল্লাহর তো প্রকৃত একটা আসল নাম আছে, রহমান, রহিম, সত্তার, গফফার, করিম। এগুলো হচ্ছে আল্লাহর গুণ, ঠিক নেই? এইভাবে আমার আল্লাহর একটা আসল নাম, ওই আসল নামটা হইল আল্লাহ। আমার আল্লাহ ওই আল্লাহ নামের ভিতরে একটা ডুব দিলেন। মোল্লা আলী কারি বলতেছেন, জগতের মানুষ, আমার আল্লাহ ওই আল্লাহ নামের ভিতরে একটা প্রেমের ডুব দিয়া, এক ডুবে আমার আল্লাহ কতদিন ছিল জানেননি? আমার আল্লাহ এক ডুবে ছিল 98,86,36,330 বছর 30 দিন। আরো জোরে কর। ওরে আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন শাখা, তখন আল্লাহ প্রকাশ হইতেছে, ঠিক কিনা? ওরে আফন নূর হইতে খোদায় আমার নবীজির নূর করলেন জুদা, আর জোশ মারিলেন, আরে ডুব মারিলেন, এসে কেরে তোরি আয় রে সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফায়। কথা কোন ঠিক কিনা? আর জবান করে বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে, অসুবিধা হচ্ছে? এই অল্প সময়ের মধ্যে দেখেন বুলেটের গতিতে দৌড়াইতেছে, লেট হয়ে গেছে তো। ও মাগো, একটা পার হয়ে গেছে। ঘুমে ধরছে, ঘুম আছে না গেছে?
আপনারা এখনো খাদ্য না না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের কারো ঘুমে দাঁড়ায় নাই তো? তাহলে বোঝা যায় আল্লাহ নবীর প্রেম নিয়ে সবাই বসছেন। কথা কোন ঠিক কিনা? আর তোর বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। এবারে আমার আল্লাহ, ওই আল্লাহ নামের ভিতরে 98,36,36,330 বছর 30 দিন কাটানোর পর আমার আল্লাহ যে মাত্র কুদ্দুতের চক্ষু মুবারক খুললেন, আমার আল্লাহ কুদ্দুতের চক্ষু খুলে দেখতেছেন বিশাল একটা নূরের স্তম্ভ হয়ে গেছে। যেমন আমি কথা বলতেছি না আপনাদের সামনে, আমি একটু শ্রম দিতেছি, আমার শরীরে ঘাম আছে না নাই, পসিনা আছে না নাই? স্বাভাবিক, আপনি যখন মাটি কাটবেন, গাড়ি চালাবেন বা জমিনের মধ্যে কাজ করবেন, মানুষ একটু পরিশ্রম করলে শরীর থেকে ঘাম বের হয়, পসিনা বের হয়, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলে? তো আমার আল্লাহ যে এত বছর শ্রম দিলেন, এত বছর যে ওই প্রেমের সাঁতার কাটলেন, এত বছর যে আমার আল্লাহ ওই আল্লাহ নামের ভিতরে শ্রম দিলেন, আমার আল্লাহর কুদরতের নূরের দেহ মোবারক থেকে, নাকি আল্লাহ মাটি? আল্লাহ কি? আমার নবীরে মাটি কও, আমার নবী কি এটা এই সৃষ্টির রহস্য থেকে প্রমাণ হয়ে যাবে? কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এবারে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন শ্রম দিলেন, আমার আল্লাহ পাকের কুদরতের নূরের দেহ মোবারক থেকে নূরের পসিনা পড়তে পড়তে বিরাট একটা স্তম্ভ হয়ে গেছে, পুকুরের মতো, সাগরের মতো একটা পসিনার স্তম্ভ হয়ে গেল। আমার ভাইয়েরা, বাবারা, এবারে আমার আল্লাহ কুদরতের চক্ষু মোবারক খুললেন। কুদরতের চক্ষু মোবারক খুলিয়াও আমার আল্লাহ যখন তাকাইলেন, আমার আল্লাহ দেখতেছে এই পসিনার ভিতরে সুন্দর একটা ছায়া দেখা যায়। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মোহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, আরে মোহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদা জানে মোহাম্মদ মুস্তাফা কো। সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকায় পুকুর আছে? পুকুর আমাদের দেশে পুকুর বলে, আপনারা কি বলে? ফইর খদে, আরি পুকুর ন খ, ফইর খদে। তোমার কি নয়, বুঝি, অসুবিধা নাই। হ্যাঁ, সিটাঙ্গা ফইর, হ্যাঁ, নোয়াখালী পুকুর, আমাদের দেশের পুকুর আরি, বুঝছেন দি বাবা? এই পুকুরের ঘাট, যখন ঘাট ছিলেন নি, এই ঘাটের মধ্যে যখন যাবেন, যাওয়ার পরে ফানি নীরবে স্তব্ধ, ফানির দিকে যদি তাকান কিছু দেখেননি, কি দেখা যায়? কার ছায়া? হ্যাঁ, এই এলাকার চেয়ারম্যান সাহেব, এই মুরব্বী চেহারা দেখা যায়। কার চেহারা? আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, জগতের মানুষ রে, ও দুনিয়ার মানুষ, কুনতু কানজান মুখফিয়ান ফাহবাবতু আন আযহারা যাতি ওয়া সিফাতি ফাখালাকতুল খালক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ছিলাম গোপন, আমি আল্লাহ ছিলাম গোপন একটা ধন ভান্ডারের ন্যায়। আমি আল্লাহ ছিলাম একাও, আমার কোনো সাথী ছিল না, সখা ছিল না, কোনো বন্ধু ছিল না, আমি আল্লাহ একা একা কাটতেছিলাম। হঠাৎ করে ফাহবাবতু আন আযহারা যাতি, যেই মাত্র আমি আল্লাহ কুদরতি দিলের ভিতরে প্রকাশ হওয়ার জন্য ইচ্ছা জাগলো, ফাখালাকতুল খালকি, আমি আমার স্বীয় নিজের নূর থেকে আমি আমার একটা বন্ধুর নূর বানাইছি। আর জোরে বলুন না আল্লাহু আকবার। বাজানো আমার নবীর প্রেমিকের দান, আল্লাহ যেই মাত্র ওই স্তম্ভের ভিতরে দৃষ্টিপাত করলেন, আমার আল্লাহ দেখে সুন্দর একটা ছায়া দেখা যায়। আমার আল্লাহ ওই ছায়াটা দেখিয়া ওই ছায়ার প্রেমে পড়ে গেলেন, ওই ছায়াটারে বড় ভালোবাসলেন। আমার আল্লাহর মনে মনে আমার আল্লাহ কয়, এই ছায়াটা দেখার পরে আমার ভিতর কেমন কেমন জানি করে। হায় হায়, কায়ার দেহ মায়াবাড়ি, আমার মনকে না বুঝাইতে পারি রে। আল্লাহু আকবার কোন। নবী গো, যখন তোমার মনে করি
করি নয়ন জলে বুক ভাষায় নবী গো যখন তোমার মনে করি নয়ন জলে বুক ভাষায় আমার কেহ নাই দয়াল নবী তুমি বিনে এই জগতে দয়াল আমার বান্ধব কেহ নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। এবারে আল্লাহ এই ছায়াটা দেখাই ছায়ার প্রেমে পড়লেন। আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই রকম আকৃতি দিয়া, এই রকম সুরত দিয়া, নমুনা দিয়া আমি আল্লাহ একটা আমার বন্ধু বানাইব। তখন কিন্তু আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, দরিয়া নাই, রাত্র নাই, দিন নাই, গাছ নাই, বৃক্ষ নাই, তরুলতা নাই, নদী নাই, খাল নাই, বিল নাই, পুকুর নাই, বৃহস্পতিবার শুক্র শনিবার নাই, নাই বলতে কিছু নাই। তখন শুধু আমার আল্লাহ। আমার আল্লাহ কয় আমি আর কিছু নাই এখানে। এটা আবার কারে দেখা যায়? এত সুন্দর ছায়া দেখিয়া আমার আল্লাহ ওই ছায়ার প্রেমে পড়ে গেল। ওই ছায়ার প্রেমে পড়িয়া আমার আল্লাহ আদর করে ডাক দিলেন কুনিয়া মুহাম্মদ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তো মহা ক্ষমতাবান, আমার আল্লাহ তো সর্বময় ক্ষমতাবান, আমার আল্লাহ তো সর্বক্ষমতার অধিকারী। আমার আল্লাহ কোনো কিছু বলতে দেরি হইতে আর দেরি হয় না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কয় কুনিয়া মুহাম্মদ, হয়ে যাও মুহাম্মদ। আমার আল্লাহ বলতে দেরি, মুহাম্মদ কয় লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন এটা কার জিকির? জোরে বলেন কার? আরো জোরে না, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর জিকির না। বলে হুজুর কুমিল্লা থেকে আইসা কথা কইতেছেন, কইনি আড্ডি বেঙ্গলায় আকিদা আকিদা আ কথা নয় বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ঠিক নেই। তো আল্লাহ বুঝি বসে বসে করবো আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই, তখন তো আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ বুঝি নিজের কথা নিজে কইবে, বলবে নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে, ঠিক নেই। বাজান আমার গভীর মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর জিকির হইতে পারে না। বলে হুজুর তাইলে এটা কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ হলো এটা সৃষ্টির জিকির। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির না। তো হুজুর আল্লাহর জিকির কোনটা? আমার আল্লাহ পাকের জিকির হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুল ইয়া রাসূলুল্লাহ সালামুল ইয়া আলাইকুম সালাতুল ইয়া। গভীর মনোযোগ, কষ্ট হইতেছে। এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ যেই মাত্র বললেন কুনিয়া মুহাম্মদ, হয়ে যাও মুহাম্মদ, মুহাম্মদ হয়ে গেলেন। মুহাম্মদ আমার আল্লাহ হইলেন স্রষ্টা, আর এই মুহাম্মদ হইল সৃষ্টি, ঠিক নেই? এই সৃষ্টি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহর ভিতরে এবার একটা ভাব আসলো, আমার প্রশংসা করতেছে, আবার আমি ছাড়া মাবুদ নয়, আমার তারিফ করতেছে। আমার আল্লাহর ভিতরে একটা অহংকার আসলো, সুবহানাল্লাহ। তো অহংকার আমার আল্লাহর জন্য খাস, কারণ আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আমার আল্লাহ হইলেন ধনী, তো স্বাভাবিক যে ধনী অহংকার প্রখর তো সেই করবে, কথা বলেন ঠিক কিনা? কোন ফকিন্নি সকিন্নি যারা তো মনে করেন যে কি অহংকার সাজে না, কারণ ভাত খেতে পারছে না আবার মুড়ি মুড়ি করে, আছে না নাই? কিছু আছে না নাই? ঘরের দক্ষিণ দিয়ে বেড়া নাই যায়, দেখবেন যে হেতের ফাফড় দেখলে মনে হয় যে এই আবুলের দনে বই ব্যঞ্জন বিড়ি টানে,
আছে না নাই? কিন্তু ভাত খাওয়ার জন্য ভাত নাই, এরকম কিছু ফুটামগিরি দেখায়, আছে না নাই? বাজান আমার ছেড়ে দিলাম গভীর মনোযোগ। এবারে আমার আল্লাহ তো হইলেন ধনী, আমার আল্লাহর ভিতরে একটা অহংকার আসলো, একটা ভাব আসলো। আমার আল্লাহ অহংকারের সাথে, তাকাব্বুরের সাথে, গৌরবের সাথে আলাস্তু বিরাব্বিকুম কইয়া একটা ধমক দিলেন। এই জন্য বাবা দেখবেন আল্লাহ শব্দটা যখন লেখা হয়, হামজা লাম জবর আল্লাহ, খারা জবর লা, একটা খারা জবর আছে কি নাই? খারা জবর খারাজের উল্টা পেশ একাধিক মত টানিয়া পড়িতে হয়, আসেনি? আছে না বাজান? এই খারা জবরটা হলো আমার আল্লাহ পাকের জবর। এই খারা জবরের দ্বারা একটু যে টান দিয়া পড়তে হয়, এটার দ্বারা প্রমাণ হয়ে যায় গৌরব, অহংকারী, তাকাব্বুরি, ফখর, বড়লোকি, ধনীগিরি আছে আমার আল্লাহর ভিতরে। এবারে দেখবেন মোহাম্মদ লিখতে মিম হা মিম পেশ মু, হা মিম জবর হাম, মিম জবর মা, মিমের উপরে দেখবেন ফাতাল্লা একটা জবর আছে। ওই ফাতাল্লা জবরটা আমার দয়াল নবীর জবর। তাফসীরকারগণ এই জবরের দ্বারা প্রমাণ করতেছেন, এই জবরের দ্বারা প্রমাণ করতেছে আজিজি, ইন্তজারি, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, সমঝোতা, একতা আছে আমার দয়াল নবীর ভিতরে। আমার দয়াল নবীর জবর ফাতাল্লা জবর। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ওই অহংকারের সাথে আমার আল্লাহ যেই মাত্র একটা ধমক দিলেন, আলাস্তু বিরাব্বিকুম কইয়া আমার দয়াল নবী আজিজি, ইন্তজারি, নম্রতা, ভদ্রতার সাথে, অত্যন্ত অনুনয় বিনয়ের সাথে বললেন কালু বালা মাবুদ, ও মাবুদ আপনি আমার মুনিব আর আমি আপনার গোলাম। এবারে আসেন বাবারা, এবার অনেকে কয় আমরা নবীর গোলাম যখন বলি, কয় নবীর গোলাম বললে শিরিক করে, আল্লাহ রানা গোলাম বলে কি বলে না? আমার ভাইয়েরা বাবারা কয় নবী নিজেই তো গোলাম, যুক্তি দেখায়, কয় নবী নিজেই তো গোলাম। কোথায় নবী গোলাম? কয় নবী বলছে আল্লাহ আপনি আমার মুনিব, আমি আপনার গোলাম। আমার ভাইয়েরা এই নবীর মুখে আল্লাহ পাকের কাছে গোলাম বলাটা এটা নবীর জন্য খাস, উম্মতের জন্য না। নবী আমাদের মুনিব, আমরা নবীর গোলাম। কথা বলেন ঠিক কিনা? নবী আল্লাহর গোলাম, এটা উম্মতের জন্য খাস নয়, এটা আমার নবীর জন্য খাস। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। যাবেন নাকি? মদিনাতে যাবেন? চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে কোন আল্লাহু আকবার। এই মদিনা যাইতে আমাদের মনে চায় কি চায় না? কবে বিগিরি বানাওগে, কবে দর पे बुलाओगे। सुभान अल्लाह। नाते रसूल चलेनी, आरो जोरे बोलेन चलेनी। कबे बिगिरी बनाओगे, कबे दर पे बुलाओगे। या रसूलुल्लाह আপনার দরবারে আমাকে কোন দিন ডাকবেন? উম্মীদ है आशिको सरकार निभाओगे, कबे बिगिर बनाओगे, कभी दरी पे बुलाओगे। उम्मीद आशिको सरकार निभाओगे। सुभान अल्लाह। कब आएगा वो लम्हा, कब आएगी वो साथ, एक बार कभी आका, एक बार कभी आका
जब ख्वाब में आओगे एक बार कभी आका, जब ख्वाब में आओगे सुभान अल्लाह उठे जाएंगे सब पर्दे, दीदार खुदा होगा वल्लैल की जुल्फों को जब रुख से हटाओगे। জবানটা খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন সবাইকে জীবনে একবার সোনার মদিনার জিয়ারত নসিব করে, মহব্বতে কোন আমিন। ছেড়ে দিলাম আমার ভাইয়েরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এবারে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরাও, আমার দয়াল নবী বললেন আল্লাহ আপনি আমার মুনিব, আমি আপনার গোলাম। এবারে আমার আল্লাহর কাছে বড় ভালো লাগলো, নমনীয়তা দেখে, আজিজি ইন্তজারি দেখে বড় ভালো লাগলো। আমার আল্লাহ এবার সিদ্ধান্ত নিলেন এটা আমার একটা বন্ধু বানাবো। এই মোহাম্মদ, আমার আল্লাহ বলতে দেরি মোহাম্মদ হয়ে গেলেন। এই সৃষ্টির প্রথম সূচনা হলো, সৃষ্টির প্রথম সৃষ্টি হলো আমার দয়াল নবী। আমার ভাইয়েরা সাবজেক্টে জানতে চেয়েছেন সৃষ্টির রহস্য। সৃষ্টির রহস্য বলে শেষ করতে পারবে পৃথিবীর বুকে এমন কোন আলেম জন্ম হয় নাই। তবে বাবা এটাই বলবো, আমার আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টির সর্বপ্রথম আমার আল্লাহ আমার দয়াল নবীকে সৃষ্টি করেছেন। জবান খুলে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। অত্যন্ত প্রসিদ্ধ একটা হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরতে জাবের আমার নবীর কদমে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আমার মা বাবা আপনি নবীর কদমে কুরবান, আপনি নবীর কদমে কুরবান হোক। নবী জানতে চায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি জগতের মধ্যে কোন জিনিসটা সৃষ্টি করছে? আরো জোরে বলুন। হযরতে জাবের যেই মাত্রায় আমার দয়াল নবীর কাছে প্রশ্ন করলেন, আমার দয়াল নবী কই যাবে? ও জাবের শুনো শুনো, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার দয়াল নবীজির নূর মুবারক বানাইছে। আর জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শুধু তাই নয়, আমার দয়াল নবী বলতেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করলেন, দুনিয়া বানাইলেন, আসমান বানাইলেন, দুনিয়াতে মানুষ পাঠানোর সিস্টেম এখনো জারি করেন নাই। সমস্ত মানুষের রূহগুলো আল্লাহ বানাইয়া আলমে আরওয়াহ, রূহের জগতের মধ্যে আমার আল্লাহ রেখে দিলেন। সমস্ত রূহগুলা ওই জায়গার মধ্যে হাজির। আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমার আল্লাহ একজন প্রতিনিধি বানাইবেন, খলিফা বানাইবেন। আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল যাও যাও যাও, জমিনের মধ্যে যাও, মাটি আনো, আমি খলিফা আদম বানাবো। জিবরাইল আল্লাহর হুকুম পাইয়া জমিনে আসলেন। জমিনে আয়েশা যখন মাটির ভিতরে হাত রাখলেন, মাটির জবান আল্লাহর কুদরতিতে খুলে গেল। মাটি একটা ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তোমার আল্লাহর দোহাই তুমি আমারে ধরিও না। জিবরাইলের মনটা ছিল নরম। জিবরাইল মনটা নরম হওয়ার কারণে মাটির আকুতি মিনতি দেখে, অনুনয় বিনয় দেখে জিবরাইলের মনটা নরম হয়ে গেল। আমার ভাইয়েরা, সংক্ষেপ করে বলছি, জিবরাইল এবার চলে গেলেন সিদরাতুল মুনতাহার দরজার মধ্যে বৈশা বৈশা কাঁদতেছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল, ও জিবরাইল, তোমারে মাটি আনার জন্য পাঠাইছিলাম, তুমি মাটি আনছনি। জিবরাইল দুইটা চোখের পানি ছাইরা কাঁদে, ও মাবুদ, আমার মনের খবর কি তুমি জানো না রে আল্লাহ? আমার আল্লাহ কয়, জিবরাইল, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তুমি ফেল মেরেছো, তুমি ফেল করেছো। ও মিকাইল, তুমি যাও। মিকাইল গেল, মিকাইল ফেল। ও ইসরাফিল, তুমি যাও, ইসরাফিলও ফেল। আমার আল্লাহ কয়, আজরাইল,
আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম প্রতিনিধি বানাবো, আদম বানাইবো। আজরাইল রে, ও আজরাইল, জিবরাইল রে মাটি আনার জন্য পাঠাইছিলাম, জিবরাইল ফেল করেছে। মিকাইল রে পাঠাইলাম, মিকাইল ফেল করেছে। ইসরাফিল রে পাঠাইলাম, ইসরাফিল ফেল করেছে। আজরাইল, তোমারে ফেল করানো যাবে না, তুমি ফেল করতে পারবা না। আজরাইল একটা ডাক দিয়া কয়, আল্লাহ আপনি আমারে হুকুম করেন, হুকুম করতে দেরি, আমি আজরাইল মাটি আনতে দেরি করতাম না। এবারে আপনারা বলেন, আজরাইলের নাম শুনছেন নি? জোরে বলেন, আজরাইলের মেজাজ নরম না গরম? আরো জোরে বলেন, নরম না গরম? বাজানো, ধনী বলেন, গরিব বলেন, পয়সাওয়ালা বলেন, কম পয়সাওয়ালা বলেন, হাজি বলেন, গাজী বলেন, মুফতি, মুহাদ্দিস, ব্যবসায়ী, শিল্পপতি, যত বড়ই কিছুই আপনি হন না কেন, আমার আল্লাহ হুকুম করতে দেরি, একটা সেকেন্ড আগেও না, একটা সেকেন্ড পরেও না, আমার আল্লাহ হুকুম করতে দেরি। আজরাইল আইসায় আমার আপনার প্রাণ পাখি বাহির কইরা নিয়া যাইব। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। আজরাইল কয়, আল্লাহ আমারে হুকুম করেন, হুকুম করতে দেরি, আমি আর দেরি করতাম না। আমার আল্লাহ হুকুম করলেন, আজরাইল জমিনের মধ্যে চলে আসলেন। আজরাইল যেই মাত্র জমিনের মধ্যে আসলো, জমিনের মধ্যে আইসা এবারে যখন আজরাইলের হাতটা এভাবে জমিনের মধ্যে রাখলো, মাটির জবানটা খুলে গেল। মাটি একটা ডাক দিয়া কয়, রে আজরাইল, ও আজরাইল, তোমারে আল্লাহর দোহাই দিলাম রে আজরাইল, তুমি আমারে ধরিও নাও। আজরাইলের মেজাজটা ছিল গরম। আজরাইল একটু রাগান্বিত হয়ে গেলেন, আজরাইল একটু গরম হয়ে গেলেন। আজরাইল একটা ধমক দিয়ে বলতেছে, এ ব্যাকুল্লা মাটি, তোমার আকল নাই, তোমার এত বড় সাহস, তুমি আমারে তোমাকে না ধরার জন্য আদেশ করতেছ? মাটি রে, মাটি, তুমি আমারে না করতেছ, আল্লাহ আমারে তোমারে নিয়ে যাইতে বলছে। মাটি, তোমার নার চাইতে আল্লাহর হুকুমটা আমি আজরাইলের কাছে কোটি কোটি গুণ বড়। গভীর মনোযোগ। আজরাইল এবারে রাগান্বিত ভাবে এই কথা বলিয়া জমিনের ভেতরে এমন জোরে একটা থাপ্পড় মারলেন, খাপলা মারলেন। এক থাপ্পড়ে আজরাইলের হাতে মাটি উঠছে 40 মণ। মতান্তরে 56 মণ মাটি, বেশি না কম? আরো জোরে কম? বাজানো। এবারে আসেন, নবী যে মাটির মাটি কোত্থেকে আসছে দেখো বাবা। আজরাইল এই মাটি নিয়ে চইলা গেলেন আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ এবারে এই মাটি দিয়া আমার আল্লাহ খামির তৈয়ার করলেন, কাদামাটি করলেন। কাদামাটি বানাইয়া এবারে আমার আল্লাহ আদম নবীর বডিটাও একটা মানুষের আকৃতি বানাইয়া একটা মাটির পুতুল বানাইয়া রাইখা দিলেন। আমার দয়াল নবী কয়, نبيا وآدم بين الروح والجسد আদম নবীর বডিটা এক জায়গার মধ্যে আর রুহটা আর এক জায়গার মধ্যে, শরীরটা এক জায়গায়, আদম নবীর পুতুলটা এক জায়গায়, আদম নবীর রুহটা আর এক জায়গায়। আমি তোমার নবী তখন নবী ছিলাম। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরাও, কিন্তু আমার নবীকে যখন সৃষ্টি করলেন, আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ ছাড়া আর কিছু নাই। আল্লাহর নূরের ফসিনা মোবারক থেকে আমার দয়াল নবীজির
পছন্দ করলেন, আমার নবীরে আল্লাহ বানাইলেন। আমার আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি আমার নবী। বাজান আমার গভীর মনোযোগ, এবারে আসেন, তখন তো মাটি ছিল না, তখন তো আসমান ছিল না, জমিন ছিল না, জমিনে ছিল না, মাটি পাইলা কই কেমনে বলো আমার নবী মাটির মানুষ? কথা কোন ঠিক কিনা? ওরে আমরার মতো মানুষ নবী কাফেরেরা কয়, কথা কোন ঠিক কিনা? আমরার মতো মানুষ নবী কাফের। ওরে আমার নবী নূরের নবী, আমরার নবী নূরের নবী, আমরার মতো না, আমরার মতো মানুষ নবী কারা কয় বলেন না? আমরার মতো মানুষ নবী, জোরে বলেন আমরার মতো মানুষ নবী কথা বলেন ঠিক কিনা? এই বোয়ালখালী এলাকার আমার নবীর প্রেমিকের দল, আপনারা একটু জবানটা খুলে বলেন আমার নবী কি নূর না মাটি? তু হে সায়া নূর কা হর উজবত কুরআন নূর কা, সুবহানাল্লাহ কর। তু হে সায়া नूर का हर उस पर टुकड़ा नूर का, अरे साया का साया ना होता, साया का साया ना होता, है ना साया नूर का। जबान खुले बोलুন না আল্লাহু আকবার। বাজান আবার কষ্ট হচ্ছে, সংক্ষেপ করতেছি আমার ভাইরা বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান বাবারা আমার। তাইলে আমার আল্লাহর সৃষ্টি জগতের রহস্য, আমার আল্লাহ আল্লাহ ছিলেন আর কিছু ছিল না। এই সৃষ্টির সূচনা হইল আমার দয়াল নবীর মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? আমার নবী শুরুতেও আমার নবী, শেষেও আমার নবী, আওয়ালে আমার নবী, আখেরে আমার নবী, জাহেরে আমার নবী, বাতেনেও আমার নবী, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা কেন এই কথা বললাম? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস, তিনি বলতেছেন আমার দয়াল নবীজি যখন মেরাজের মধ্যে গেলেন, মেরাজে যাওয়ার পথে আমার নবীর সাথে কিছু প্রিয় ব্যক্তিদের সাথে সাক্ষাৎ হইল। জিবরাইল বলতেছে আমার নবী যখন তাদের সাথে সাক্ষাৎ করলো, সাক্ষাৎ করার পরে তাদের মধ্যে প্রথম জনের সাথে যখন সাক্ষাৎ হইল, ওই ব্যক্তি সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে যখন গেলেন, ওই জায়গার মধ্যে এক ব্যক্তি আমার নবীরে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আখিরু। তৃতীয় আসমানে যখন গেলেন, ওই জায়গার মধ্যে একজনে আমার নবীরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া হাশিরু, সুবহানাল্লাহ। আমার ভাইরা জিবরাইল বলতেছে প্রথম নম্বরে যিনি আমার নবীকে সালাম দিয়েছিলেন উনি ছিল আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে যিনি আমার নবীকে সালাম দিলেন তিনি হলেন ঈসা রূহুল্লাহ। তৃতীয় নম্বরে যিনি আমার নবীকে সালাম দিলেন তিনি হলেন আল্লাহর নবী ইব্রাহিম ও খলিলুল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায় মূসা নবী, ঈসা নবী, নূহ, ইব্রাহিম নবী, তারা আবার দয়াল নবীকে প্রথম এবং শেষ নবী হিসেবে সমর্থন করেছে মেরাজ রজনীতে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা আওয়ালেয়া কেরে নবী, জাহের বাতেনে নবী, ওরে কবর হাসর নবী, আমরার জানের জান, কবর হাসর নবী আমরাই করবেন পার। উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডার, বলেন উম্মতের কান্ডারি নবী। নবী তুমি সারা ত্রিভুবনে কে আছে আমার, বলেন তুমি সারা কে আছে আমার, উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডার, বলেন উম্মতের রহমতের ভান্ডার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। তাইলে আমার ভাইরা সৃষ্টির রহস্য অন্তত এটাই আমরা জানতে পারলাম, সৃষ্টি জগতের সর্বপ্রথম সূচনা হলো আমার দয়াল নবী। আমার আল্লাহ হলেন স্রষ্টা, সর্বপ্রথম আমার আল্লাহর জাত প্রকাশ করলেন আমার আল্লাহ সৃষ্টির মধ্যে আমার দয়াল নবীর মাধ্যমে, কথা বলুন ঠিক কিনা?
আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবারে আসলে জিকিরের কথা, নামাজের কথা বলেছে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এবারে একটু আপনাদের কি এখান থেকে আরেকটু মূল আলোচনা বোঝার জন্য বলছি বাবা, যেহেতু সাবজেক্ট তিনটা, এখান থেকে বোঝার জন্য ভিন্ন আরেকটা আলোচনা আপনাদের জন্য উপহার। চ্যানেল 5 পাক পাঞ্জাতন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার আল্লাহ বলেন, বান্দা এই জগতের মানুষ, আমি মানুষ এবং জিনজাত সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন কি করার জন্য? জোরে বলেন। সৃষ্টির রহস্য জানলেন। এবার আসেন বাবার আমার, এই সৃষ্টি জগতের মধ্যে আমরা তো সৃষ্টি, আমরা সৃষ্টি না? আমাদেরকে সৃষ্টি করেছে কে? আমরা কি সৃষ্টি না স্রষ্টা? জোরে বলেন। আমরা সবাই সৃষ্টি। এই সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? তাইলে বাবারা আমার, আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলেন, যেহেতু সৃষ্টি জগতের রহস্য দিয়ে আলোচনা শুনতে চাইলেন, তো আল্লাহ তো এই সৃষ্টি জগতের মধ্যে আমারও সৃষ্টি করছে, আপনারও সৃষ্টি করছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি না করলেও পারত। আল্লাহ আমাদেরকে কিসের কারণে, কিসের জন্য, কি দরকার, আমার আল্লাহ আমাকে আপনাকে কেন সৃষ্টি করলেন? আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে এবং জিনজাতকে সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আপনারা বলেন, এ বোয়ালখালীর আমার ভাইয়েরা, আপনারা বলেন আল্লাহ পাকের ইবাদত করার দরকার আছে কি না? জোরে বলেন, আছে কি নাই? নামাজ দরকার আছে কি নাই? কারা কারা নামাজ চাই দুইটা হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে নামাজি বানাক বলি আমিন। রাগ করছেন বাবা? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান আমার ভাইয়েরাও। এবারে দেখেন, আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলেন ইবাদত করার জন্য। আমার আল্লাহ পাকের ইবাদত কিভাবে করবেন, কেন আমার আল্লাহর ইবাদত করবেন? এবারে আমি জানতে চাই, এই যে জিকির করা, এই জিকিরটা আমার আল্লাহর ইবাদত কিনা? আরো জোরে বলেন। আসমানে জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, ঠিক কিনা? মানুষ তোমরা কেন আমার আল্লাহর জিকির করো না? আল্লাহর জিকির করার দরকার আছে কি নাই? ওরে দমে দমে জফরে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ। বলেন দমে দমে জফরে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন। ও বলেন ধম থাকিতে বইল না মন। আমার আল্লাহ বলেন, বান্দা এই জগতের মানুষ শোনো শোনো, ফাযকুরুনি আযকুরকুম। বান্দারে তোমরা যদি আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমার ভাইয়েরা, আমরা সবাই আল্লাহকে স্মরণ করতে চাই কি চাই না? আল্লাহকে স্মরণ করার দরকার আছে কি নাই? বাজানো, এবারে আসেন, এই আল্লাহকে স্মরণ কিভাবে করবেন? এই স্মরণ হতে পারে মুরাকাবার মাধ্যমে, এই স্মরণ হতে পারে নামাজের মাধ্যমে, এই স্মরণ হতে পারে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এই স্মরণ হতে পারে নামাজের রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহ আল্লাহ নামের জিকিরের মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? এবারে আপনারা বলেন, কোরআন তেলাওয়াতের দরকার আছে কি নাই? কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, যাকাত দেওয়া, হজ করা, এই সমস্ত কিছুর মাধ্যমে আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্য আছে কি নাই? সমস্ত ইবাদতের একটাই উদ্দেশ্য, আমার আল্লাহকে রাজি এবং খুশি করা। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলেন, বান্দা জগতের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে 50 বছর, 60, 70, 80, 100 বছরের হায়াত দিলাম। বান্দা
এই হায়াত তোমার চিরদিন থাকবে না, এই হায়াতের বাজেট একদিন শেষ হয়ে যাবে। সেই দিন হায়াতের বাজেট তোমার শেষ হয়ে যাবে। ওই দিন আমি আল্লাহ হুকুম করতে দেরি আজরাইল চলে যাবে। আজরাইল যাওয়া মাত্র তোমার এই দেহ থেকে প্রাণ পাখিটা নিয়ে যাবে। এ জগতের মানুষ, ও আমার বান্দারা, এই দেহের ভিতরে যতদিন প্রাণ পাখি আছে, দেহে যতদিন নিঃশ্বাস আছে, আমি আল্লাহরে ভুলিও নাও, আমি আল্লাহরে ইবাদত করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করো, রমজান মাসে রোজা রাখো, সত্য পথে চলো, ন্যায় পথে চলো, অন্যায়ের বিপক্ষে চলো, গরিবের হক খেও না, গরিবের হক ধ্বংস করিও না, মা বাবারকে কষ্ট দিও না, মা বাবার খেদমত করো। এই জাতীয় নীতিমালা অর্থাৎ আমার দয়াল নবীর আদর্শ মোতাবেক জীবন গঠন করা আমাদের সকলের দরকার আছে কি নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ কয়, নবী গো, আপনার চরিত্রের ভিতরে, আপনার চলাফেরা, ওঠা বসা, চালচলন, লেনদেনের ভিতরে আপনার উম্মতের জন্য রয়েছে উত্তম একটা আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবারা আমার, আমরা আমাদের হায়াতের জিন্দেগি আমার নবীর সুন্নাত মোতাবেক, আমার নবীর আদেশ মোতাবেক, আমার নবী আমাদেরকে যেভাবে চলতে বললেন ওইভাবে চলবো, যেইভাবে নিষেধ করলেন ওইখান থেকে দূরে থাকবো। আল্লাহ আমাদেরকে যেইভাবে চলার জন্য হুকুম করলেন আমার নবীর মাধ্যমে, আমরা সবাই ওইভাবে চলে আল্লাহ রাসূলকে রাজি খুশি করার দরকার আছে কি নাই? আরো জবান করে বলেন আছে কি নাই? আমার মুখে মুখে পড়েন, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। বলেন জীবনে মরণ, জোরে জোরে বলেন, জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। বলেন জীবনে মরণ ওই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, ঠিক কিনা? ওই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো, বলেন জীবনে মরণ মাদানী রঙে জীবন আমাদের সাজানো দরকার আছে কি নাই? বাজানো সর্বশেষ আমার এই সাবজেক্টের উপরে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে যায়। হতে পারে রে বাবা আজকের এই মাহফিল হয় আপনার জন্য শেষ মাহফিল, না হয় আমার জন্য শেষ মাহফিল। বলা যায় না কে কখন দুনিয়া থেকে চলে যান। দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, লেকিন যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখন জানি আল্লাহ ডাক দেয় আর ডাক দিতেই চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাজানো ও আমার নবীর প্রেমিকের দল, একটু গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের খেয়াল লাগান। এবারে আল্লাহর ইবাদত আমরা সবাই করব। সবাই 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে কি নাই? জোরে বলেন। আমার দয়াল নবী কয়, উম্মত, এই আমার উম্মতেরাও, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমার বাবার সন্তান হিসাবে, তোমার বাবা ইন্তেকালের পরে তোমার বাবার রেখে যাওয়া যে সম্পত্তি রয়েছে, তোমার বাবার রেখে যাওয়া যেই জায়গা জমি আছে, বাপের সন্তান হিসাবে, ওয়ারিস হিসাবে ওই সম্পদের মালিক তুমি হবে, ঠিক কিনা? আর যদি 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করো, 5 ওয়াক্ত নামাজকে যদি তুমি গলার হার মানাও, ঈমান এনে যদি 5 ওয়াক্ত নামাজ তুমি নিয়মিত আদায় করো, ওই নামাজের জন্য, ওই নামাজি ব্যক্তিটা হবে জান্নাতের ওয়ারিস। জান্নাতের জন্য তার হক থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটা, নামাজি বান্দাটা যখন ইন্তেকাল করবে, ওই ওয়ারিস হিসাবে আল্লাহ তাকে একটা জান্নাত দান করে দিবে। বাপের সন্তান হিসেবে যে রকম জায়গার মালিক হয়, আল্লাহর হক আদায় করলে আমার আল্লাহ বলেন এই নামাজের উসিলায় আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দেব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আমার আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনবে, নিশ্চয় যারা ঈমান দ্বারা আবেদ চলে নেককার আমল করবে, আমার আল্লাহ তাদেরকে পরকালে মেহমানদারি করার জন্য, মেহমান নেওয়াজি করার জন্য আমার আল্লাহ তাদের জন্য একটা কমিউনিটি সেন্টার রাখলেন। যে এই কমিউনিটি সেন্টারের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুরে সুরে কন্যা আল্লাহু আকবার। কলবে তাহার তাহিদ বাণী ডাকে সবাই চাউরে শুনি, বলো আল্লাহ সারা নাই রে মাবুদ, বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ সারা। আহা চলতাকে প্রাণে ডাকি এখন মধুর সারাবেনি এলো মরুর বাকে। জোরে জোরে আল্লাহু আকবার। বাজানো এবারে আসেন আমার ভাইয়েরাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেহেতু পাঠাইলেন আল্লাহর ইবাদত করার জন্য, এবারে আপনি আমি যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর জিকির না করি, নামাজ যদি না পড়ি, রোজা যদি না রাখি, মা বাবার খেদমত যদি না করি, হক হালাল বেঁচে যদি না চলি, আমার আল্লাহর কোনো লস হবে না? লস হবে? লস হবে কার? আমাদের। বাজানো এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবেন না, যেই দিন ওই পারে চলে যাবেন, যেই দিন ওই পরলোক গমন করবেন, এই দুনিয়া ছেড়ে যেদিন চলে যাইবেন রে বাবা, ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ যখন হিসাব চাইব, বান্দা তুমি নামাজ পড়ছো কয়েক, আমার ইবাদত কতটুকু করছো, হায়াত কোন কাজে ব্যয় করলা, যৌবন কোন কাজে ব্যয় করলা, সম্পদ কোন কাজে ব্যয় করলা। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ আমার আপনার প্রত্যেকের ভালো মন্দ সমস্ত কিছুর অনুপরিমাণ হিসাব আমার আল্লাহ নেবে। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? সেই দিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব? কথা বল ঠিক কিনা? তুমি একে করে নেবে হিসাব, নিজের হাত কলম লয়, আমি তোমার ক্ষমার যোগ্য নই দয়াল, আমি তোমার ক্ষমার যোগ্য নই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা জবান করে বলেন, আমরা সবাই আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? এবারে আসেন বাবারা, এই জিকির কেন করবেন? আমার আল্লাহ কোরআনে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা, আমি আল্লাহর জিকিরের মাধ্যমে, আমি আল্লাহর স্মরণের মাধ্যমে তোমাদের আত্মার প্রশান্তি লাভ করতে পারবা। সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইয়েরা বাবারা, টাকা দিয়া পয়সা দিয়া অন্তরের শান্তি মিলবে না, বিল্ডিং দিয়া বাড়ি দিয়া এসি দিয়া ঘর দিয়া গাড়ি দিয়া সুখ মিলবে না। একমাত্র প্রকৃত শান্তি হলো অন্তরের শান্তি। আমার আল্লাহর জিকির যে বান্দা করব, আমার আল্লাহ বলে এই জিকিরের দ্বারা তার আত্মা প্রশান্তি লাভ করবে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এই জিকির যারা করবে, আমার আল্লাহ পাককে যারা স্মরণ করবে, আমার আল্লাহ বলে আমিও তাদেরকে স্মরণ করব। আমার আল্লাহ কয়, বান্দা আমার যদি স্মরণ করো একবার, আমি তোমার ওইটাকে সারা দিই 70 বার। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা রে, এই জীবন যতদিন আছে, হায়াত যতদিন আছে, ততদিনই আল্লাহকে ডাকার সুযোগ আছে। এই দেহ থেকে যেদিন, এই দেহ থেকে যেদিন প্রাণ পাখিটা উড়ে যাবে, আল্লাহকে ডাকার মতো আর সুযোগ থাকবে না, নামাজ পড়ার মতো আর সুযোগ থাকবে না। কারণ আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছে, হাশরের ময়দান যেদিন কায়েম হইব, আল্লাহ যখন পাহাড় হইয়া যখন বিচারের জন্য বিচারালয়ে আমার আল্লাহ দাঁড়াইবেন, আমার আল্লাহ
কাফেরদের সাথে কাফেরদের বিচার করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা সুযোগ দিবেন। দুনিয়াতে তো তোমরা নামাজ পড়ো নাই, জান্নাতে যাইতে যেহেতু তোমাদের মনে চায়, এই মুহূর্তে আমি আল্লাহর একটা সেজদা দাও। একটা সেজদা যদি দিতে পারো, একটা সেজদার উসিলায় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে পাঠিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। কয়টা সেজদা? একটা সেজদা। আল্লাহ বলবে দুনিয়ায় থাকতে তো নামাজ পড়ো নাই, যাক এখন যেহেতু বেহেশত যাইতে চাও তো ঠিক আছে, আমি আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দাও, দিলে বেহেশত যাইবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জগতের মানুষ রে, আমার নবীর প্রেমিকের দল, ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। জীবনের শেষ ওয়াজ মনে করে লাস্টের এই একটা কথা অন্তরে ধারণ করে নেন। আমাদের এই সোশ্যাল মিডিয়া গুলার মাধ্যমে যারা রয়েছেন, যারা আমাদের এই মিডিয়ার মধ্যে আলোচনা গুলা শুনলেন, তাদের কদমে হাত দিয়ে বলি রে বাবা, দেশে বিদেশে যে যেখানে আছেন না কেন বাবা, একদিন সবাই কি কবরে যেতে হবে। সময় থাকতে একটু নিজেকে শুধরানোর চেষ্টা করেন। হেলায় হেলায় আর জীবন কাটায় না বাবা। হায়াতের বাজেট একদিন আল্লাহর কাছে শেষ হয়ে যাবে। হায়াতের বাজেট যেদিন শেষ হবে, আপনার এক ঢোক পানি থাকবে না, এক মুষ্টি খাবার থাকবে না, চলার মতো শক্তি থাকবে না, দেখার মতো চোখের মধ্যে পাওয়ার থাকবে না, হাঁটার মতো পায়ে শক্তি থাকবে না, কথা বলার মতো কণ্ঠে আর শক্তি থাকবে না। এই জন্য জীবনের শেষ কথা মনে করে এই কথাগুলারে আমাদের অন্তরে ধারণ করেন। এই কথাগুলা মোবাইলে রেকর্ড না করিয়া কলমের মধ্যে রেকর্ড করিয়া ঘরের মধ্যে যান। আল্লাহর কসম রে, আপনার জীবন সুন্দর হবে, আখিরাত উজ্জ্বল হবে। বাবারা গভীর মনোযোগ। এবারে আমার আল্লাহ যখন তাদেরকে পরীক্ষা করার জন্য, আমার আল্লাহ বলবে তো এখন একটা সেজদা দাও। এই সেজদাটা যদি দিতে পারো, এই সেজদা দিও, একটা সেজদার বিনিময়ে জান্নাত দিয়া দিব। বাজানো ওই হাসরের ময়দানে ওই বেনামাজিরা তখন ওই জায়গার মধ্যে থাকবে, নির্লজ্জ বেশরমের মতো মাথা নিচের দিকে দিয়ে শর্মিন্দা হইয়া দাঁড়াইয়া থাকবে। বাজালো এই দিনটা কিন্তু আপনার আমার আসবে, ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? ওই জায়গার মধ্যে যখন দাঁড়াইবা, আমার আল্লাহ সেজদা দিতে যখন বলবে, আবার আল্লাহ কয় ওই সময় হাজার চেষ্টা করে কেউ একটা সেজদা দিতে পারবে না। আল্লাহ আমার আল্লাহ বলেন, বান্দা ও জগতের মানুষ, আমি আল্লাহ ওই সময় পিতল দিয়ে তোমাদের মাজা, তোমাদের মেরুদণ্ড, তোমাদের জয়েন্ট গুলা, তোমাদের হাঁটুগুলা আমি আল্লাহ ঝালাই করে দেব, শক্ত করে দেব। দুনিয়ায় থাকতে তোমারে আমি হায়াত দিয়েছিলাম, তুমি রুকু করার সামর্থ্য ছিল, সেজদা করার সুযোগ তোমার ছিল। সুযোগ পাইয়া সুযোগ যেহেতু কাজে লাগাও নাই, এই মুহূর্তে তোমার সুযোগ দিলাম, কিন্তু তোমার কাজে আসবে না। এই মুহূর্তে শত চেষ্টা করলেও একটা সেজদা দিতে পারবা না, তোমার মেরুদণ্ড বাঁকা করতে পারবা না, রুকু দিতে পারবা না, সেজদা দিতে পারবা না। বান্দা সময় থাকতে সময়ের মূল্য বোঝো নাই। এই জন্য এই বোয়ালখালীর আমার নবীর প্রেমিক, এই চট্টগ্রামের অন্তর্গত আমার নবীর প্রেমিকের দল অনুরোধ করব, এখনো সময় আছে, এখনো বেঁচে আছেন, এখনো রুকু দিতে পারতেছেন, সেজদা দিতে পারতেছেন, নামাজে দাঁড়াইতে পারতেছেন, উঠতে পারতেছেন, বসতে পারতেছেন, রুকু করতে পারতেছেন, সেজদা করতে পারতেছেন, সূরা কেরাত করতে পারতেছেন, সময় এখনো আছে রে বাবা। বেশি বেশি করে আমার আল্লাহর সেজদা দেন, বেশি বেশি হাসার চাইতে বেশি বেশি করে কান্না করেন, বেশি বেশি করে যারা চোখের পানি ফালাইব, যারা চোখ দিয়া পানি ফালাইয়া কাঁদবো, আমার আল্লাহ তাদেরকে জান্নাতে সদা সর্বদা হাসি উজ্জ্বল চেহারায় রাখবো। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমরা ওই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জবান করে বলেন, চাই কি চাই না? বাজানাও জান্নাতে যদি যেতে চাও, জান্নাতের মধ্যে একটা তালা আছে। আমার দয়াল নবী কয়, উম্মত আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। ওই নামাজ বিহীনে কেউ জান্নাতে যেতে পারবে না।
ঠিক কিনা? ঈমান গ্রহণ করছেন, নবীর ভালোবাসেন, নবীর মানেন, নবীর মহব্বত করেন, ভালোবাসেন। এখন আমি জানতে চাই, নবীর প্রেমিক যারা, তারা কি নামাজ পড়েও পড়েন না প্রেমিক, নাকি না পড়েন না? নামাজ পড়ার দরকার আছে কি নাই? নবীর প্রেমিক যারা, তারা কি নামাজ পড়ে নাকি নামাজ ছাড়ে? নামাজের দরকার আছে কি নাই? বেশি বেশি করে নামাজ পড়বেন। এই নামাজের ভিতরে আল্লাহর স্মরণ আছে, এই নামাজের ভিতরে আল্লাহর জিকির আছে, এই নামাজের ভিতরে আমার আল্লাহ পাকের ইয়াদ আছে। বান্দারা, এই জগতের মানুষ আমার আল্লাহ পাককে যত স্মরণ করবেন, যত আমার আল্লাহকে স্মরণ করবেন, যত আমার আল্লাহর ভয় অন্তরে পয়দা করবেন, যত মরণের কথা স্মরণ করবেন, তত আপনার দ্বারা নাফরমানি কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, অনেক রাত্র গভীর, এই জন্য আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। আপনারা একটু আমার সাথে ওয়াদা করে বলেন, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো কি পড়বো না? আগামী দিন জুমাবার, কি বার? আগামী দিন জুমাবার, আমরা সবাই জুমার নামাজ পড়বো কি পড়বো না? এই মহল্লার প্রত্যেকটা মসজিদের মধ্যে আপনার হক রয়েছে, এই মসজিদের মধ্যে আপনি গিয়ে নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন সবাইকে নামাজি বানায়, বেশি বেশি করে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যেন আমরা করতে পারি। আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করে। সকলে জবান করে মহব্বতে বলুন আমিন।